ভালো শট, চমৎকার টাইমিং, বল চলে যাচ্ছে ফ্ল্যাট সীমানার ওপারে, ছক্কা। এক্সিলেন্ট ব্যাটিং, স্লটে পেয়েছেন, চালিয়েছেন, ব্যাটের একেবারে সুইট পার্টে লেগেছে। কেন তিনি এই ডিপিএল এ নেমেছেন, তিনি থাকছেন নন স্ট্রাইকিং এন্ডে। ক্যাপ্টেন তাওহিদ হৃদয় গ্যাপটা খুঁজে পেলেন প্রথম বলেই, দুর্দান্ত শট, 4 রান পেয়ে যাবেন। চাপটা তার উপর পড়ছিল, একের পর এক ডট বল খেলে যাচ্ছিলেন, 32টা বল খেলেছিলেন, 17 রান। সেখান থেকে এই শটটা নিশ্চয়ই তাকে অনেকটাই চাপমুক্ত করবে। খুব একটা বেশি জায়গা ছিল যে সেটাও নয়, তবে হৃদয় যেভাবে নিয়ন্ত্রণ করলেন এই শটটাকে, এক কথায় অসাধারণ। শরীফুলের চেইসটা বিফলেই গেছে। খুব একটা খারাপ বল হয়নি সামিউন বাশির রাতুলের। 50 আর 55 রান তার ব্যাটে। এবার অবশ্য হৃদয় গ্যাপটা খুঁজে পেয়েছেন, নিশ্চিত 4। সেই টিপিক্যাল তাওহিদ হৃদয় শট। এমন শট কিন্তু তার ব্যাটে দেখা যায়। এর আগে এক লেট কাট একটা দারুণ বাউন্ডারি পেয়েছিলেন, এবার আরও একটা 4 তার ব্যাটে। উইকেটের চতুর্পাশেই, স্পেশালি উইকেটের পেছনে স্পিনারদের এগেইনস্টে অনেক বেশি অ্যাগ্রেসিভ থাকেন তাওহিদ হৃদয়। শেখ মাহিদি অনেকখানি হাফ ট্র্যাকার ব্যাক ফুটে চালিয়েছেন, বাউন্ডারি হবে। 32-এ পৌঁছে গেছেন হৃদয়, পাদে বল পানিশ করে দিয়েছেন তাওহিদ হৃদয়। বেশ ভালো বোলিং ভার্সেস বেশ ভালো ব্যাটিং, এবং সেই ফাইটে আসলে ব্যাটিং Oh, it was a big chance created by Sheikh Mahdi. উইকেট কিপিং এ বদলের কথা বলছিলাম, লিটন দাসের জায়গায় গ্লাভস হাতে ইরফান শুকুর। দেখছিলেন শেখ মাহিদি তাওহিদ হৃদয় খানিকটা বেরিয়ে আসছেন, লেগ সাইডে করেছেন, মিস করে গেছেন ইরফান শুকুর। দ্যাট ওয়াজ আনফরচুনেট। লেজেন্ডস রূপগঞ্জের বোলাররা। নতুন ওভারের প্রথম বল, মিরাজ বল করেছেন, একটুখানি খাটো ছিল। তাওহিদ হৃদয় চপেটাঘাত করলেন বলের ওপর, বাউন্ডারিটা দিয়ে নিজের 50টা তুলে নিলেন। এবারে ডিপিএল এ তার চতুর্থ 50। মোহামেডানের ক্যাপ্টেন দারুণ ছন্দে রয়েছেন। একদমই দারুণ শট, নিজের লিস্টে ক্রিকেটের বল বাকি ওভারে তার। ও বল হাওয়ায় ভেসেছে, কোথায় গিয়ে পড়বে? সরাসরি সীমানার ওপারে। দ্যাটস আ হিউজ 6। দারুণ শট তাওহিদ হৃদয়ের। পুরো ডিপিএলটা দারুণ ছন্দে রয়েছেন। ঠিকঠাক টাইমিং হলে হৃদয়ে যে শটগুলো খেলেন শেষের দিকে ইনিংসের স্লগ ওভারে, সেই কাজটাই তিনি করছেন দারুণভাবে এখন। যদিও তো আর স্ট্রাইক রেট 76 এখন পর্যন্ত। দারুণ শট, যে শট কেবলমাত্র বাংলাদেশের তাওহিদ হৃদয় বোধ করি মারতে পারে। টিপিক্যাল তাওহিদ হৃদয় 6। ঠিকঠাক টাইমিং, অনেকটা ইয়র্কার লেন্থের বল ছিল, তাও তাওহিদ হৃদয় যেভাবে বাউন্ডারিতে পাঠালেন বলটা, অবশ্যই প্রশংসা করার মতো। আপনি ইনিংসের শেষ দিকে এমন ব্যাটিং দেখতে চাইবেন। 30 বল মোহামেডান ইনিংসের। এবার অবশ্য ওয়াইড এবং 4, এক্সট্রা 5 রান। লেগ সাইডে করার চেষ্টা করেছিলেন, যেহেতু তাওহিদ হৃদয় খানিকটা সরেছিলেন, কিন্তু অনেকটা বাইরে। উইকেট কিপারেরও করার কিছু নেই এমন একটা ওয়াইডে, এমন একটা বলে। হৃদয়ের পাটা টার্গেট করেছিলেন কিনা, যদিও হৃদয় সরে গিয়েছিলেন, জানতেন অনেকটাই বাইরে, কিপারের কিছু করার ছিল না। টাইমিং এবং ছক্কা। হৃদয়ের এই শটে, সুইপ শটের টাইমিং হলে যা হয় ঠিক তাই হয়েছে। দারুণ একটা ছক্কা, 87তেই ব্যাটার। একটা পর্যায়ে স্ট্রাইক রেট ছিল 60-এরও কম, 60-এর আশপাশ, সেখান থেকে প্রায় 100 স্ট্রাইক রেটে নিয়ে যাওয়া কেবলমাত্র তাওহিদ হৃদয়ের ব্যাটে কিনা সম্ভব। এবার অবশ্য ছক্কা, ঠিকঠাক টাইমিং। ইয়াসির আলী চৌধুরীর বল টাইমিং হলে যা হয়, বলের গন্তব্য স্ট্যান্ডে, গ্র্যান্ড স্ট্যান্ডে। দারুণ। ইয়াসির আলী চৌধুরী 4-এ শুরু, তারপর একটা ডট বল, তারপর অপোনেন্টের সেরা বোলার শরীফুলকে যেভাবে
ফার্স্ট বলেই একটা বাউন্ডারি হাঁকিয়ে নিজের সেঞ্চুরিটাতে পৌঁছে গেলেন, 101 রানে পৌঁছে গেছেন তাওহিদ হৃদয়। সেলিব্রেটিং মোমেন্ট। এমন সেঞ্চুরি হৃদয়কে মানায় সিজদা, কারণ হৃদয় জানেন সকল প্রশংসা একজনেরই। সিজদা করলেন টিমমেট খানিকটা সরে গিয়ে, এবার অবশ্য আউট হয়ে ফিরতে পারেন তিনি। সহজ ক্যাচ, শেখ মেহেদির সেঞ্চুরির পরপরই ফিরতে হচ্ছে মোহামেডান ক্যাপ্টেন তাওহিদ হৃদয়কে। তবে হাসান মাহমুদ তাকে অভিনন্দন জানিয়ে দিয়ে গেলেন, জানেন হাসান এমন একটা ইনিংসের গুরুত্ব। শেখ মেহেদি তিনিও তাকে বাহবা জানাচ্ছেন। এর আগে আমরা দেখেছি ইয়াসির আলী চৌধুরী, রাব্বি, নাসুম, রিশাদ প্রত্যেকেই তাকে বাহবা দিচ্ছেন, কেননা এমন একটা ইনিংসের গুরুত্ব তারাও জানেন যে এই উইকেটে এমন ইনিংস খেলা কতখানি দরকার। শরীফুল থেকে শুরু করে নাসুম প্রত্যেকেই তাওহিদ হৃদয়কে, মোহামেডানের ফ্যানরা গ্যালারিতে তার নামেই উচ্ছ্বাস করছেন। 101 রান করে ফিরে যাচ্ছেন এই উইকেটে। এই 101 রানের গুরুত্ব অনেকখানি বেশি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.